বাইরে কোথাও গেলে আগে প্ল্যানিং করতে হয় যে কোথায় যাব, কোথায় গেলে বাচ্চাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো আমি বেশ কিছুদিন ধরে অনেকেরই ভিডিও দেখেছি দ্য বাবলসের। মিরপুরে এটা আছে এবং মিরপুরে এটা গত বছর লঞ্চ হয়েছিল। তো এখানে দেখতে অনেক সুন্দর ভিউ। তো ফোনে বলি, তারপরে ইউটিউবে বলি, ফেসবুকে বলি দেখেছি। দেখার পরে হঠাৎ করে মাথায় চলে আসলো যে না, আমরা যেহেতু কোথাও ওইভাবে করে ওদেরকে নিয়ে ঘুরতে কোথাও যাইনি, তো ওদেরকে নিয়ে এমন জায়গায় যাই যেখানে গেলে হয়তো ভাল লাগবে। আর আমারও একটু দেখার ইচ্ছা করছিল যে এই জায়গাটা কেমন হবে। তো ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম মিরপুরে, এবং মিরপুরে এই দ্য বাবলসে, এই বাবলসের ফার্স্ট এন্ট্রিটাতেই দেখলাম এখানে একটা বিরিয়ানি হাউসের মতন ছিল। ওখানেরও মনে হলো যে বিরিয়ানিটা হয়তো খুব ভালো হবে। তো ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। এটা মেবি কোনো প্রাণের জুস বা কিছু হবে, জাস্ট ওদের মানে কাপ যেটা, সেটার মধ্যে লেখা ছিল দ্য বাবলস। তারপরে আমরা এখানে টিকিট করে নিয়েছিলাম, 200 টাকা করে পার টিকিট ছিল। তো এখানে টিকিটগুলো করেছিলাম 3 জনের। ছোটো যে সাফাতের টিকিটের দরকার হয়নি, ওর এন্ট্রি ফি হয়তো 4 বছরের নিচে বা 4 বছর পর্যন্ত টিকিটের দরকার হয় না, এরকম কিছু একটা হবে। তো এখানেই দেখতে পাচ্ছেন দ্য বাবলস লেখা। ওদেরকে বললাম তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমাদেরও পিকচার নিয়ে নিই। তো এরপরে আমাদের টিকিট করা শেষ হয়ে গেল। এখানে একটা বিষয় ওরাই বলে দিবে আপনাদেরকে, যখন আপনারা এই মানে টিকিটটা করবেন, যদি পানিতে মানে সুইমিং পুলে কেউ নামে সেই ক্ষেত্রে মাইনাস হবে, বা যদি আপনারা কোনো কিছু খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে মাইনাস হবে, যেটা আপনার করা হয় সেটাই। তো এদিকে আমরা চলে আসলাম লিফট দিয়ে 16 তলার উপরে। এই বাবলসটা মানে টোটাল রুফটপের উপরে বেশ বড় সড়ো পরিসর জায়গা নিয়ে, অনেক বড় একটা জায়গা নিয়ে এই রুফ মানে কি বলা, এটাকে রেস্টুরেন্ট বলবো না কি বলবো জানি না, এটা অ্যাকচুয়ালি কী বলা উচিত। তো মানে এখানে এসে ভীষণ রকমেরই ভালো লাগছিল, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর লাইটিং। ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আসলে ফেসবুক ইউটিউবে যখন কোনো মানে একটা রেস্টুরেন্ট বা কোনো কিছু এরকম ওপেনিং দেখি, তখন কিন্তু মাথায় থেকে যায় যে আসলে সেই জায়গাটায় যাবই, এবং সেই কাজটা হয়তো পরে করি। কারণ ওপেনিংয়ের পর থেকে বেশ 6টা মাস, 1 বছর মনে হয় মানুষ, প্রচণ্ড পরিমাণের মানুষের গ্যাদারিং থাকে। কারণ আমি যখন মনে আছে, আমি মাওয়ার যে ইলিশ বাড়ি, যেটা যেদিন ফার্স্ট ওপেনিং হয় সেই দিন মানে আমার আর ওনার মানে আমি বলেছিলাম যে আমি ওপেনিংয়ে যাব। উনি যেহেতু পার্সোনাল, আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করে, তো উনি এত পরিমাণ রেগে গিয়েছিল যে আর কোনোদিনও কোনো ওপেনিংয়ের দিন আসবে না, কারণ ভয়ঙ্কর রকমের রাশ থাকে, এত মানুষের মানে হুমড়ি খাওয়া ভিড় থাকে। তো এই জন্য বলে যে যখনই কোনো প্লেসে যাব অবশ্যই সেই প্লেসটাতে টাইম নিয়ে যাব। তো এই প্লেসে আসার আমাদের আগে থেকে কোনো ধরনের কোনো প্ল্যানিংই ছিল না, কোনো কিছুই না। আমরা মাঝে মাঝে যেমন 300 ফিটে ঘুরতে যাই, আমি জাস্ট ওরকম মানে কোনো রকম রেডি হয়েই গিয়েছি যে জাস্ট আমরা হয়তো 300 ফিটের এদিকে বা বাসার এই দিকটাতে ঘুরে টুরে চলে আসবো। কিন্তু হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আমরা কুমিল্লাতে যাই। কুমিল্লাতে না, ঠিক আছে কুমিল্লাতে না, কাছাকাছি কোথাও থাকে, এত দূরে যাওয়াটা আসলে গরমের মধ্যে ভালোও লাগছিল না। তো এই পর মুহূর্তে আমরা প্ল্যানিং করলাম যে চলেন, আমি এই ফেসবুকে এখানে দেখেছিলাম এই জায়গাটা কেমন দেখি। কিন্তু জায়গাটাতে এসে সত্যিই অনেক ভালো লেগেছে, অনেকটাই একটা মানে আরেকটু আলোর মধ্যে হয়তো আসলে ভালো লাগতো কি না সেটা আমার ডাউট আছে। বাট যে পরিমাণ, যে আলোতে মানে আকাশের কালারটা এত সুন্দর কিভাবে লাগছিল আমি জাস্ট বুঝতে পারছিলাম না। যেমন নিচের পানির কালার, তেমন পানির রং, মানে টা আশেপাশের মিউজিক যে সিস্টেমটা ছিল, মিউজিকের মানে একটা অসাধারণ সব কিছুই, কমিউনিকেশনটা বলেন না যে মানে সব কিছু অল ওভার ওয়েদার, তারপর মানে এনভায়রনমেন্ট, সব কিছু দেখে এত পরিমাণে ভালো লাগছিল। আসলে এই প্লেসটা দেখার মতন একটা প্লেস ছিল। তো এদিকে সুইমিং পুলে নামতে হলে অবশ্যই আপনারা, যদি আপনাদের নিজেদের একটা জিনিস বলে রাখছি, এটা আপনারা এই প্লেসে গেলে আপনাদের জন্য উপকার হবে। এখান থেকে সিনথেটিক যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আপনারা সুইমিং কস্টিউম যেগুলো বলে সেগুলো নিয়ে গেলে আর এক্সট্রা পেমেন্ট দিয়ে এগুলোকে রেন্ট নিতে হয়। তো যেহেতু অনেকেই এই সমস্ত কাপড়গুলো পরে, এগুলো রেন্ট নিলে 100 টাকা করে রেন্ট নেওয়া যাবে। কিন্তু মানুষের গায়ে ব্যবহার করা যে জিনিসগুলো
সেগুলো কিন্তু আসলে অনেক সময় অনেকেরই অনেক ধরনের প্রবলেম থাকে। তো বলবো এই রেন্ট নেওয়াটা একেবারেই ঠিক হবে না। আমিও এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমিও এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে রেন্ট নেওয়াটা একদমই ঠিক হবে না, এই জন্য কারণ হচ্ছে গিয়ে মানুষের ডিজিজ। আর যেহেতু করোনা এখন বেড়ে গিয়েছে, আরফ সাফাত খুবই চাচ্ছিল যে ওরা পানির মধ্যে নামবে, কিন্তু ওদেরকে বোঝাতে পারছিলাম না যে ওরা মানে এখানে নেমো না, যেহেতু করোনা অনেক বেশি বেড়ে গিয়েছে। করোনা নাকি এখন আবার হচ্ছে, মানে অনেকেরই করোনা, এবং ইভেন দ্যাট আমার বড় বোনের ফুল ফ্যামিলি মেম্বার জ্বর ঠান্ডা। তো আসলে একটু সেফটি নিয়েই এই সমস্ত প্লেসে যাওয়া উচিত। তাই এখানে আমার কাছে মনে হচ্ছিল নামাটা একেবারেই ওয়াইজ হবে না। তো আমি ওদেরকে বললাম যে প্লিজ তোমরা এখানে নেমো না। আমার উপরে ভীষণ রকমের রাগ ওরা করছিল যে মা কেন এখানে নামলে কি হবে। তো আসলে এনজয় করার জন্য দূর থেকে বেটার ছিল। আর যেহেতু আমাদের বাসায় সুইমিং পুল ছিল, আমি বললাম তোমরা বাসার পুলটাই ব্যবহার করো, কারণ এখানে অনেক ধরনের ক্ষতি হতে পারে। তারপর ওদেরকে বুঝে টুঝে, যেহেতু ওদের খিদা লেগেছিলো, ওরা বলছে যে কিছু খাবে, তো ওদের জন্য একটু আমরা নর্মালি যেখানেই যাই আমাদের কাছে মনে হয় কোনো এক্সপেরিমেন্ট করলেই সেটা আমাদের জন্য ভালো হয় না। তো আমরা যেই অ্যাজ এ রেগুলার যে ফুড এর মধ্যে থাকে নান আর তন্দুরি চিকেন, এটাই ওরা পছন্দ করে। এক্সট্রা কিছু অর্ডার করলে ওরাও রাগ হয়, খায় না, ওয়েস্টেজ হয়। বেটার ওদের পছন্দের খাবারই নিয়েছি। তো এখানে আরাফ বলছিল মা প্লিজ তুমি আমার সাথে আসো, আমরা পানিতে নামবো। তো বলছে যে এখানে যদি আমরা পানিতে নামি আমাদেরকে ড্রেস রেন্ট নিতে হবে। তো ফাইনালি ওদের এত বিরক্ত করার কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে ফাইন, আমরা ড্রেস রেন্ট নিতে আসি। তো এখানে আমরা যেহেতু খাবার খেয়েছি, তো আমরা যেহেতু 3টা টিকিট 200 টাকা করে 600 টাকা ছিল, তো ওইখানে মাইনাস হয়ে গিয়েছে 600 টাকা। তো আর বাকি যে এক্সট্রা খাবারের বিলটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তো এখানে ওর বাবা বলছিল আচ্ছা তোমরা তো খাবার খেয়েছো, ওখানে তো ওই টাকাটা মাইনাস করেছে, নিশ্চয়ই এখন সুইমিং পুলে নামতে হলে তোমাদেরকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে। এখন আরব শুনে তো অবাক যে কি আবার এক্সট্রা পেমেন্ট দিতে হবে। তো আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা সুইমিং পুলে নামতে হলে কত টাকা পেমেন্ট করতে হবে। তো সুইমিং পুলে নামতে হলে নাকি পার পারসন 450 টাকা, অর্থাৎ 450 টাকা করে এক একজনকে পেমেন্ট করতে হবে, তারপর ড্রেসও নিতে হবে। এই কথা শোনার পর ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে বললাম বাবা তোমাদেরকে এখানে পানিতে তোমরা বাসায়ও নামতে পারবে, আর এই পানিতে নামলে তোমাদের অনেক প্রবলেম হবে। বেটার এখানে ঘুরে ঘুরে যা আছে এগুলো দেখো, এরপরে তোমাদের পছন্দের একটা প্লেসে নিয়ে যাই, চলো সেখানে গিয়ে অ্যাটলিস্ট তোমরা এনজয় করো। কিন্তু এই পানিতে নামাটা একেবারেই বোকামে হবে। আবার এক্সট্রা টাকা দিয়েই সুইমিং পুলে যদি নামতে হয় তাহলে বাসার পুলে প্রবলেম কি? হ্যাঁ ঠিক আছে, বাসার পুলের থেকে এই পুলটা আরও অনেক বড়, আরও অনেক সুন্দর, কিন্তু বাসার পুলটাতে সেফটি ছিল।